চাকরি দিলাম, একটু ঘুষ পাইছি, ওই দিয়ে 2 লাখ টাকা আমি ওকে টাকা দিচ্ছি, ওই টাকা দিতে না আসবে হবে না, ওই দিতাম, ওই দিয়েই হবে। আমি তো ভাবছি একা দেবো, একা। তারপরে দেখি যদি কোনো লোক পাই তুমি দেবো আমার সাথে, দুজনে দিয়ে আয়। তোর একবার আমার আরেকজন তো লাগে আছে। আরে আমি একটু কুরবানি দেবো, তুই দেবে কুরবানি, তুই দিবি, তুই তো মধ্যে দিচ্ছ আর সঙ্গে সঙ্গে আমার কিনতে হয়ে যাবে। না না, তোর একজন তো লাগে। ঠিক আছে, তাহলে হয় তোর মধ্যে কি দেবো? এই তো হবে, কাজ করতে পারি আমি। ঠিক আছে, তাহলে আমরা কালকে যাবো সকালবেলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি দূর থেকে লক্ষ্য করলাম যে আপনারা কোরবানি দেওয়ার আলোচনা করতেছেন এবং কোরবানি মানে গরু কিনতে কাল সকালে শুনছি হাতে যাবে। তো আমি যতটুকু জানি এলাকায় একটু খবর নিই বা আপনি সম্পর্কে জানি যে আপনি বিশেষ সাথে আপনি জড়িত, যদি কিছু মনে না করেন। আর আপনি সুদের সাথে জড়িত, আর আপনি একজন মধ্যবিত্ত। তো আসলে ইসলাম এই কথা সমর্থন করে। ইসলাম কুরবানিকে এতটা সহজ করছে যে সেই কুরবানিটা হবে হালাল টাকায় অর্জিত করে, হালাল টাকায় করবে। তো আসলে আপনার এই হালাল টাকার ভিতরে এই যে 2 ভাইয়ের হারাম টাকা ঢুকে যাচ্ছে, এই জন্য আপনার কুরবানি কিন্তু আল্লাহ তাআলার নিকট কবুল হয়। ইসলাম সবকিছুকে সহজ করছে। আমরা চাইলে 7 ভাগের কুরবানি দিতে পারি, 7 ভাগের কমেও কুরবানি দিতে পারি, কিন্তু আর কখনো এরকমটা কখনো করবো না যে কুরবানিতে উৎসাহী হয়ে যে দামি গরু, দামি টাকা এগুলা কিনা বা এরকম করা, এগুলো ইসলাম সমর্থন করে। ইসলাম সহজ করে দিচ্ছে, তুমি যতটুকু নিসাব পরিমাণ মালের মালিক এবং সেটা হালাল টাকা, সুদের টাকা, ঘুষের টাকায় যদি ভাই আপনি এর ভিতরে ঢুকে যান, তাহলে আপনার এই দুর্যোগের কারণে কিন্তু আপনার কুরবানিও হবে। এই জন্য সকলেই চেষ্টা করে নিজের কষ্টে অর্জিত টাকায় কুরবানি, এর ভিতরে কোনো হালাল মানে কোনো হারাম টাকা টোটালি ঢুকবে না, সম্পূর্ণভাবে হালাল টাকা এবং সেটা কষ্টে অর্জিত টাকা। এবং কুরবানির দিন হলেও সেটা নিসাব পরিমাণ মালের মালিক হলে ইনশাল্লাহ অবশ্যই ভাই সকলে মিলেমিশে কুরবানি দেবে। শুধু আপনার চিন্তাটা বলেছি, আমি সাথে কুরবানি দেবো না, তুমি থাকো।